ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর ভ্লাদিমির পুতিনের তরফ থেকে বেশ কয়েকবারই প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি এসেছে। এমনকি অস্ত্রভাণ্ডার স্বয়ং সম্পূর্ণ থাকা সত্ত্বেও ২.৫ বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই একাধিক নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে পুতিনের দেশ রাশিয়া। এবার কিছু মার্কিন গবেষক দাবি করেছে যে পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র 9M370 ব্যুরোভেস্তনিকের সম্ভাব্য উৎক্ষেপণস্থল শনাক্ত করেছেন তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্রকে অপ্রতিরোধ্য হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গবেষকরা জুলাই ২৬ তারিখে প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে মস্কো থেকে ৪৭৫ কিলোমিটার উত্তরে ভোলগদা-20 এবং চেপসারা নামে পরিচিত একটি পারমাণবিক অস্ত্রাগারের পাশে নির্মাণাধীন একটি প্রকল্পকে এই ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য উৎক্ষেপণস্থল হিসেবে শনাক্ত করেছেন। সিএনএ গবেষণা সংস্থার বিশ্লেষক ডেকার এভেলেথ স্যাটেলাইট ইমেজ দেখে সেখানে নির্মাণাধীন ৯টি অনুভূমিক লঞ্চ প্যাড শনাক্ত করেছেন। এগুলো উচ্চ দেয়াল দিয়ে ঘেরা, যা আক্রমণ থেকে রক্ষা করার জন্য বা একটি বিস্ফোরণ থেকে অন্য ক্ষেপণাস্ত্রকে সুরক্ষিত রাখতে নির্মিত হয়েছে। ন্যাটো এই ক্ষেপণাস্ত্রকে SSC-X9 স্কাইফল নামে অভিহিত করেছে। পুতিন দাবি করেছেন এই ক্ষেপণাস্ত্রের কার্যত সীমাহীন পাল্লা রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম। তবে পশ্চিমা বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই এই দাবি নিয়ে সন্দিহান এবং এই ক্ষেপণাস্ত্রের কৌশলগত মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে ব্যুরোভেস্তনিক রাশিয়ার বিদ্যমান সামরিক ক্ষমতার কোনো উল্লেখযোগ্য যোগান দেবে না এবং এটি তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ওয়াশিংটনের দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা CIA এবং অন্যান্য সংস্থাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গবেষকরা মনে করছেন রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে ব্যুরোভেস্তনিকের বিভিন্ন পরীক্ষা চালানোর পর এর বাস্তবায়ন নিয়ে এগোচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের অতীত পরীক্ষার রেকর্ড খুব একটা ভালো নয় এবং নকশার সীমাবদ্ধতার কারণে কৌশলগত গুরুত্ব নিয়েও সন্দেহ রয়েছে। তবে গবেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটি একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা পুতিন তার শক্তিশালী নেতা হিসেবে ভাবমূর্তি গড়তে এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে ব্যবহার করছেন।